আবারও চলে আসলাম কিন্তু কালকের সেই দুর্ঘটনার ভিডিওটা নিয়ে। আপনারা অনেকেই নিউজের চ্যানেলে অনেক রকম ভাবে নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আসল সঠিক তথ্য যেটা হয়েছে, সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু আমরা জেনে নিতে পারি। আমাদের যে মাঝি ভাই যিনি এই খেয়া পারাপার করেন, উনি এই জায়গায় উপস্থিত ছিলেন এবং টোটাল ঘটনাটা উনি দেখেছিলেন। তো কি ঘটনা আসলে ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসল কথা, সত্যি কথা বলতে, অনেকে অনেক রকম ভাবে মন গড়া কাহিনী বলছে। কেউ কিন্তু আদৌ কুমিরটাকে দেখতে পায়নি, কুমিরটাকে দেখতেও পাইনি যে কুমিরে নিয়ে চলে গেছে বা সেরকম কিছু দেখতে পাইনি। আসল কি ঘটনা ঘটেছে, সে অসুস্থতার কারণে বা দম আটকে মারা গেছে, কি জালে বেঁধে নিচে জলের তলায় তলিয়ে গেছে, সেই ঘটনাটা কিন্তু এখনো কেউ সঠিকভাবে বলতে পারে না। সেই কি কি ঘটেছিল সেই জিনিসটা কিন্তু তোমাদের সামনে এখন তুলে ধরতে চলেছি। চলো আসল কথা, সেই আমাদের সাধন মণ্ডল যিনি খেয়া পারাপার করেন, ওনার কাছ থেকে পুরো জবানিটা শুনে নি, কি আসল কি ঘটনা হয়েছিল, জামাইবাবু কি ঘটেছিল সেটা একটুখানি সবার সামনে। কালকের যে ঘটনা ঘটেছিল, ঘটনার স্পটে তুমি ছিলে, আসলে আসল সত্য ঘটনাটা কি ঘটে সেটা একটু বলো তো দেখি। ঘটনা বলতে আমি তো পার করে নিয়ে ওদের ওপারে দিয়ে আমি বিচার করে বসছিলাম, এখানে কেউ নেই, ওপারে কেউ নেই। দুপুরবেলা দেওয়ার পরে আমি বিচার করে বসাইছি। এবার কিছুক্ষণ পরে একটা ছেলে আর দুটো মেয়ে এলো সাইকেল চালিয়ে, খেয়ার ওপারে। খেয়ার ওপারে সাইকেল চালিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এলাম। বেরোনোর সঙ্গে সঙ্গে দেখে একটা চিৎকার হলো যে আমার বাঁচাও। ওই ছেলেটা বলছে একদম ডুবে যাচ্ছে, একদম ডুবে যাচ্ছে। এবার আমি ছুটে